Hey guys, good morning and welcome back to my channel Calming Beauty. I hope you all are doing well. তো সবুজ দিয়েই ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল সবুজ দেখা আমাদের চোখের জন্য ভীষণ ভালো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে আমি আমার স্কিনের আমার হেয়ারের যত্ন নিই, আমি কি করি, কি ইউজ করি সারাদিন আজকে দেখাবো। তো মেইনলি আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যালোভেরা আমরা সবাই জানি আমাদের স্কিনের জন্য, চুলের জন্য কতটা উপকারী। তো আমি আজকে অ্যালোভেরা আমার চুলে অ্যাপ্লাই করব, কি করে লাগাই, কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে আরও কি করি সেটা সবই শেয়ার করব। তো কয়েকটা অ্যালোভেরা আমি প্রথমে আগে ভেঙে নেব গাছ থেকে। এখানে আমি র অ্যালোভেরা ইউজ করছি, তোমরা চাইলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, একই ব্যাপার, কোনো ডিফারেন্স নেই। প্রথমে আমি অ্যালোভেরাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো 5 মিনিট, যাতে কষ যা আছে সেগুলো যেন বেরিয়ে যায় ভালোভাবে। তারপর আমি অ্যালোভেরাগুলো থেকে আস্তে আস্তে জেলটা বের করে নেব। অ্যালোভেরার মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে, এমন কিছু মিনারেলস থাকে যেগুলো আমাদের চুলকে লম্বা বানাতে হেল্প করে, চুলে ভীষণ স্ট্রেংথ দেয়, যাদের ভীষণ ইচি স্ক্যাল্প রিডিউস করতে হেল্প করে, ড্যান্ড্রফ রিডিউস করতে হেল্প করে, চুলকে নারিশড বানাতে হেল্প করে, যাদের ভীষণ ফ্রিজি হেয়ার তারা অ্যালোভেরা ইউজ করতে পারে। চুল ভীষণ স্মুথ হয় অ্যালোভেরা লাগালে। এর আগেও আমি অনেকবার ইউজ করেছি অ্যালোভেরা। এর আগে আমি অবশ্য জেল দিয়েই ইউজ করেছি, আজকে আমি র অ্যালোভেরা ইউজ করছি, বাট সেরকম কোনো ডিফারেন্স নেই, একই ব্যাপার। আর যাদের অ্যালোভেরায় অ্যালার্জি আছে তাদের কিন্তু একটা প্যাচ টেস্ট করে নেবে। এখানে দেখো আমি ভালোভাবে জেলটা বের করে নিচ্ছি, আর এখানে কিন্তু আমি জেলটা বের করে নেব। আর অ্যালোভেরার ওই ওপরের দিকের যে পোর্শনটা ছোট সেগুলো আমি খোসা শুদ্ধই নিয়ে নেব। তোমরা অ্যালোভেরা জেলটাই ইউজ করো শুধু, কারণ অনেকেরই অ্যালার্জি হতে পারে। আমার যেহেতু নেই, আমি ইউজ করছি অ্যালোভেরা। ওই জেলটা আমাদের অনেক সময় স্ক্যাল্পে ইনফেকশন হয়, অনেক সময় ভীষণ র্যাশেস হয় অনেকের স্ক্যাল্পে, সেগুলোও কিন্তু রিডিউস করতে হেল্প করে। এবার দেখো এটাকে আমি পেস্ট করে নেব। এটার মধ্যে আমি এবারে দেব কোকোনাট অয়েল, 2 চামচ মতো কোকোনাট অয়েল আমি এখানে দিয়ে দেব। তারপর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব, একদম ক্রিমের মতো হয়ে যাবে সেরকম একটা পেস্ট বানিয়ে নেব। দেখো হয়ে গেছে। এরপর এটার মধ্যে আমি অ্যাড করব লেবুর রস, 10 থেকে 12 ফোঁটা মতো লেবুর রস আমি এখানে ইউজ করব। লেবুও কিন্তু আমাদের ড্যান্ড্রফ রিডিউস করতে হেল্প করে, স্ক্যাল্পকে পরিষ্কার বানাতে হেল্প করে। আর স্ক্যাল্প পরিষ্কার থাকলে আমাদের চুলের অনেক প্রবলেম এমনিই সলভ হয়ে যায়। দেখো এখানে আমি লেবুর রস নিয়ে নিলাম। এরপরে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব, ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। তারপর আমি মাথায় অ্যাপ্লাই করব আমার চুলে। যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, অ্যালোভেরা কিন্তু হেয়ার ফল রিডিউস করতেও হেল্প করে, চুলকে ভীষণ সফট স্মুথ বানায়। এবার দেখো আমি চুলটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। এবারে প্যাকটা লাগানোর আগে চুলটাকে আমি ভালোভাবে আঁচড়ে নেব। এবার দেখো আমি প্রথমে আমার মাথায় গোটা স্ক্যাল্পে আগে ভালোভাবে এটাকে লাগিয়ে নেব, একটুখানি ম্যাসাজ করে। তারপর আমি আমার চুলের গোটা লেন্থে আমি এটাকে অ্যাপ্লাই করব। দেখো প্রথমে আমি স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, একটুখানি ম্যাসাজ করে। যারা চুল লম্বা করতে চাও তাদের জন্য কিন্তু অ্যালোভেরা ভীষণ উপকারী, কারণ সেই জন্যই দেখবে অনেকে অ্যালোভেরা অয়েল ইউজ করে, তো সেটাও বানানোর একটা প্রসেস আছে। যাই হোক, তো দেখবে অনেকে অ্যালোভেরা অয়েল ইউজ করে চুল লম্বা করার জন্য। আর এবার দেখো গোটা লেন্থেও কিন্তু আমি এবার এটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এটা লাগিয়ে আমি 20 মিনিট রেখে দেবো এইভাবেই। তারপর শ্যাম্পু করে চুলটাকে ভালো করে ধুয়ে ফেলবো।
এটা যদি তোমরা ইউজ করো না, এটা ইউজ করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে শ্যাম্পু করার পর যে তোমাদের চুলটা কতটা সফট লাগছে, কতটা নারিশড লাগছে। তো 20 মিনিট যখন বসে থাকতেই হবে, তখন ভাবলাম যে একটু স্কিন কেয়ারটাও করে নিই। তো দেখো ফেস ওয়াশ দিয়ে তো মুখ ধুয়ে নিয়েছি, তারপর আমি একটা ক্লেনজার দিয়ে আগে মুখটাকে ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। ডাবল ক্লিনজিং আমি করি, প্রায় রোজই আমি করি। তো এবার দেখো মুখ ধুয়ে নিয়েছি। মুখ ধুয়ে নেওয়ার পর এবার আমি একটা ফেস প্যাক লাগিয়ে নেব। প্লামের এই গ্রিন টি ফেস প্যাকটা আমি লাগিয়ে নেব। এই গরমের জন্য এই ফেস প্যাকটা ভীষণ ভালো। যাদের অয়েলি স্কিন বা যাদের সেন্সিটিভ স্কিন, যাদের কম্বিনেশন স্কিন, তাদের জন্য কিন্তু এই ফেস প্যাকটা ভীষণ ভীষণ ভালো। এই গরমের জন্য তো একদম পারফেক্ট এই গ্রিন টি ফেস প্যাকটা। আমার তো খুবই ভালো লাগে। তো এটাও অ্যাপ্লাই করে 10 থেকে 15 মিনিট মতো আমি রেখে দেব, তারপর আমি স্নান করে নেব। তো এবার ভাবলাম আমার নখটাও একটু ঠিক করে নিই। এই নেল ফাইলারটা দিয়ে নখটাও একটুখানি শেপ করে নিলাম। মাঝে মাঝে নখ না কাটলে বা নখ শেপ না করলে না, নখ ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে আমাদের যাদের বড় নখ তাদের। তো এটাও করে নিলাম, দেখো হয়ে গেল। আর এবার স্নান করা হয়ে গেছে। স্নান করার পর এবার আমি নর্মাল আমরা যে স্কিন কেয়ার করি, টোনার, সেরাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন আমি লাগিয়ে নেব। নর্মাল আমরা সবাই করে থাকি সেটা। আর দেখেছো মুখটা কতটা ফ্রেশ লাগছে প্যাকটা লাগানোর পর। টোনার লাগিয়ে নিলাম। এরপর আমি প্লামের এই ভাইটামিন সি ফেস সেরামটা অ্যাপ্লাই করে নেব। এই সেরামটাও ভীষণ ভালো। যারা গ্লোয়িং স্কিন পেতে চাও, একদম স্পটলেস স্কিন পেতে চাও, যাদের অনেক পিগমেন্টেশন আছে, তাদের জন্য এই সেরামটা ভীষণ ভালো। ভীষণ গ্লো করে মুখটা। ভাইটামিন সি খাওয়াও ভীষণ ভালো। ভাইটামিন সি খেলেও আমাদের স্কিন ভীষণ উজ্জ্বল হয়, ভীষণ রেডিয়েন্ট হয়, ভীষণ চকচক করে ভাইটামিন সি খেলে। আর তার সাথে তো জল, প্রচুর পরিমাণে জল খেতেই হবে। দেখো এটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে এই প্লামের এই ময়শ্চারাইজারটা এবার আমি লাগিয়ে নেব। গ্রিন টি ময়শ্চারাইজার অয়েলি স্কিনের জন্য এটা একদম পারফেক্ট। এটা লাগিয়ে নেওয়ার পর আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেব। সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা মাস্ট রোজ। বাড়িতে থাকলেও কিন্তু আমি রোজ সানস্ক্রিন ইউজ করি। আর আমার আইব্রোটা অবস্থা দেখেছো? খুব তাড়াতাড়ি থ্রেডিং করতে হবে। আর দেখো স্নান করার পর কিন্তু আমি কখনোই আমার চুল ঘষে ঘষে মুছি না। সবসময় এরকম ড্যাব ড্যাব করে আস্তে আস্তে মুছি। ঘষে ঘষে মুছলে চুল রাফ হয়ে যায় আর স্প্লিট এন্ডসের একটা হাই চান্সেস চলে আসে। আর দেখো চুলটা দেখেই বুঝতে পারছো কতটা নারিশড লাগছে। আমি তো ফিল করতে পারছি অনেকটা। আর তারপর দেখো আমি কি করব, চুলটা শুকিয়ে নেওয়ার পর আমি কিন্তু নর্মাল ফ্যানের হাওয়াতেই
চুল শুকায় আমি কিন্তু কোনো রকম কোনো ড্রায়ার ইউজ করি না। চুলটা শুকিয়ে নেওয়ার পর চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিয়ে একটা সেরাম চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব চুলের লেন্থে। আর চুলটা দেখো কতটা চকচক করছে, কতটা গ্লেজ এসছে চুলটাতে দেখো। যারা চুল লম্বা করতে চাও, ঘন করতে চাও, চুলে গ্লেজ আনতে চাও, চুলকে মজবুত করতে চাও গোড়া থেকে, তারা কিন্তু চুলে অ্যালোভেরা ইউজ করতেই পারো, ভীষণ বেনিফিট পাবে, আমি এটুকু বলতেই পারি। তো দেখো ভালো করে সেরামটা লাগিয়ে নিলাম আমি চুলে। দেখেছো চুলটাতে কতটা গ্লেজ এসছে। তাহলে তোমরাও এরমভাবে অ্যালোভেরা হেয়ার প্যাক বানিয়ে ইউজ করো, ইউজ করে কতটা বেনিফিট পেলে আমাকে জানিও। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।